মুর্শিদাবাদের ভরতপুর থানা থেকে 100 মিটার দূরে কাঞ্চন জুয়েলার্স। বৃহস্পতিবার রাতে এই সোনার দোকানেই দুঃসাহসিক ডাকাতি হয়েছে। দোকানের মালিক সাবিনা ইয়াসমিনের অভিযোগ, প্রায় 60 লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। সিসিটিভির ফুটেজেও ডাকাতির ঘটনা ধরা পড়েছে, তবে দুষ্কৃতীদের মুখ ছিল কাপড়ে ঢাকা। শুধু চুরি নয়, চুরি করা সামগ্রী দোকানের পিছনে ভাগাভাগি করতেও দেখা গিয়েছে। আমার 60 লাখ টাকার সোনাই ছিল খালি। 60 লাখ টাকার মাল করেছিলাম আমি কোথা থেকে বের বাঁচবো, কোথা থেকে কি করবো আমি, আমাকে কিছু না। এই যে থানার সামনে আমাদের যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের জীবনে ভাবতেও পারিনি যে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হবে। 100 মিটারও থানা হবে না, হ্যাঁ 50 মিটার থানা, কিন্তু একবারে আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের ভেতরেও প্রচুর ভয়ভীতির সঞ্চার হলো। আমরা চাই প্রশাসন যেন দ্রুত এর ব্যবস্থা নেক, সেটাই আমরা আশা করছি, যেন তাড়াতাড়ি কোনো একটা দ্রুত এর জন্য সুরাহা হয়। এরা খুব কষ্ট করে ব্যবসাটা করছিল, দুজনে মা এবং ছেলেতে, এটা যেন কোনো সুরাহা হয়। আমাদের এইটুকুই খালি বক্তব্য। আমাদের ভেতরে খুব ভীতি সঞ্চার হলো। শুক্রবার দুপুরে ওড়িশার বালাসোর জেলার চন্দনেশ্বর বাজারে ক্রেতা সেজে রাধাকৃষ্ণ জুয়েলার্সে হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের ভিতরে ঢুকে দোকানের মালিককে ভয় দেখিয়ে 10 লক্ষেরও বেশি টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে ডাকাতির সেই ছবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করেছে তালসারি মেরিন থানার পুলিশ। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চুরি মুর্শিদাবাদে। অন্যদিকে দিন দুপুরে ডাকাতির ঘটনা ওড়িশায়। কোথাওই ধরা পড়েনি দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহু ও মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট, NKTV বাংলা।